খুবই সুন্দর, যেটা আজও কিন্তু প্রযোজ্য। যতদিন আমার মনে হয় পৃথিবী থাকবে, সভ্যতা থাকবে, যতদিন চাষ হবে ততদিন কিন্তু বৃক্ষ আয়ুর্বেদা থাকবে। তো বৃক্ষ আয়ুর্বেদা জিনিসটা কি, কীভাবে আমরা জৈবিক উপায়ে, প্রাকৃতিক উপায়ে গাছগুলোকে ভালো রাখবো, চারা বা বীজ থেকে কীভাবে অঙ্কুর ভালো বেরোবে, গাছটা বড় হবে, ফুল আসবে, ফল আসবে, পাতা আসবে, ডাল আসবে, রাইট? এবং আলটিমেটলি যেটা সবাই চাষিরা যার জন্য চেয়ে থাকেন, অপেক্ষা করে থাকেন, সেটা হচ্ছে আমরা সবাই জানি, এটাকে আমরা বলছি ফসল বা ফল, রাইট? যদিও মজা করে বলে যে কর্ম করে যাও, ফলের আশা করো না, কিন্তু চাষিরা তো ফলের আশা করবেই। যদিও আমরা গীতায় বলে থাকি যে বলে চাষিরা নিশ্চয় 3 মাস 4 মাস তাদের প্রত্যেকটা ঘাম দিয়ে পরিশ্রম করে এক করে সমস্ত পৃথিবীর যত বাধাবিঘ্ন উপেক্ষা করে তারা জমিতে করে থাকেন 3 মাস 4 মাস 6 মাস 1 বছর বিভিন্নভাবে। তো এই বৃক্ষ আয়ুর্বেদ হচ্ছে তার মানে এমনভাবে আমরা আয়ুর্বেদিক উপায়ে, অর্থাৎ এখানে কোনো কেমিক্যাল থাকবে না, প্রাকৃতিকভাবে কীভাবে গাছকে পালন করবো, লালন করবো, যত্ন করবো, যাতে আমরা বেস্ট কোয়ালিটির ফসল বা ফল পাই। আর তার সঙ্গে মডার্ন যেটা আছে, লেটেস্ট আধুনিক যে কনসেপ্ট বা টেকনোলজি আছে, মডার্ন বা লেটেস্ট, সেই দুটোকে মার্চ করা হয়েছে, বুঝতে পারলাম, এক করা, যাতে একদিকে বৃক্ষ আয়ুর্বেদা, আরেকদিকে হচ্ছে টেকনোলজি, এই দুটোকে মিশিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়া এগ্রো। ফলে আপনারা এইভাবে মার্কেটিং করতে পারেন কি ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ড ইজ নট জাস্ট অর্গ্যানিক, বাট ইট ইজ আয়ুর্বেদিক অলসো, হ্যাঁ? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সবাই হয়তো অর্গ্যানিক অর্গ্যানিক বলেছেন, এখনও বলছেন। আমি বলবো আপনাদের ছোট্ট একটা ওয়ার্ড, আয়ুর্বেদিক অ্যান্ড অর্গ্যানিক ইজ ইকুয়াল টু ইন্ডিয়া এগ্রো। এই জিনিসটা কিন্তু অনেক কৃষকের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে, রাইট? এটা ছোট্ট একটা ওয়ার্ড, আমি সবসময় বলি যে ওয়ার্ড কিন্তু ওয়ার্ডস ক্যান মেক অর ব্রেক। একটা সামান্য হয়তো মনোধরা শব্দ, সেই শব্দটাই কিন্তু আপনার মার্কেটিংয়ের ধারকে আরও ধারালো করতে পারে। আপনার যে মার্কেটিংয়ের পাওয়ার আছে, ধার আছে, ব্র্যান্ড যেটা ম্যানেজমেন্ট আপনাদের কোম্পানি দিয়েছে, কিন্তু সেই একটা ছোট্ট ওয়ার্ড যেটা বললাম। এবার আমরা আসি আমাদের এই ব্র্যান্ডের মেইন পারপাস কী, যদি বলেন উদ্দেশ্য কি, আমরা ইয়েস দেখতে পাচ্ছেন চাষিদের যে এখনও পর্যন্ত তারা কেমিক্যাল যে উপায় পড়ে আছে, সেখান থেকে কীভাবে আমরা বাইরে আসতে পারবো, কীভাবে সেই কেমিক্যালের বার্ডেনটাকে, অর্থাৎ এক ধরনের বোঝা, সেটা মাটির জন্য বোঝা এবং চাষিদের জন্য বোঝা, ভবিষ্যতের জন্য অবশ্যই এটা বিরাট বড় বার্ডেন, কারণ ভবিষ্যৎ কিন্তু পাল্টাচ্ছে, বুঝতেই পারছেন। এবছর যেমন একটু আগে আমার কথা ছিল ব্যাক স্টেজে কয়েকজন লিডারের সঙ্গে, আজকে এবছরটা অনেক বেশি অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, ঠিক বললাম তো নাকি? সেটা বাঁকুড়া হোক, বীরভূম হোক, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই যেটা দেখতে পাচ্ছি। তো আগামী দিনেও কিন্তু এরকম থাকবে না, মানে আমাদের ওয়েদার বা জলবায়ু ক্লাইমেট অনেক চেঞ্জ হবে। সেটা কারণ আমরা অলরেডি বুঝতে পেরেছি, অসময়ে বৃষ্টি হচ্ছে, কোথাও হয়তো অতিরিক্ত গরম, কোথাও হয়তো বৃষ্টি হলোই না, কোথাও হয়তো গরমকালেই অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। মানে আমাদের ওয়েদার বা ক্লাইমেট বা জলবায়ু আগামী দিনে কিন্তু আরও অনেক বেশি চেঞ্জ হবে, এবং এইটাই কিন্তু আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার। অর্থাৎ আপনারা যদি ইন্ডিয়ার লোকে ঠিক মতো প্রমোট করতে পারেন, পিচ করতে পারেন, মার্কেটিং করতে পারেন, ঠিক যেমন আজকে আমরা ট্রেনিংয়ে আলোচনা করব, এবং প্রত্যেকটা ওয়ার্ড যদি মন দিয়ে শোনেন, एक एक वर्ड्स आपका मार्केटिंग का दशा और दिशा दोनों को चेंज कर सकता है, राइट? सो খুব ইম্পর্টেন্ট এক একটা ওয়ার্ড, যেটা বললাম যে ভবিষ্যতে জলবায়ু পাল্টাবে, অলরেডি আমাদের মাটির অবস্থা খুবই খারাপ, আলাদা করে বলা দরকার নেই। যত আমরা বেশি করে কেমিক্যাল ইউজ করবো, ফার্টিলাইজার দেবো বা ভিটামিনের নাম করে হয়তো আমরা অনেক বেশি সিনথেটিক কেমিক্যাল ইউজ করবো, তত কিন্তু আমাদের মাটি, আমাদের এটা আমরা বলি যে আমরা যদি ইনভেস্ট কোনো জিনিসে করি, সবসময় একটা আমাদের আশা থাকে, অন্তত মনের ভেতরে যে আমরা ভালো রিটার্ন পাবো, রাইট? তো চাষিদের ক্ষেত্রে একই ব্যাপার, তারা যে সময়টা দিচ্ছেন, পরিশ্রম করছেন, টাকাও ইনভেস্ট করছেন ভালো ফসলের জন্য, বেশি ফসলের জন্য, তো তার যে রিটার্নটা কিন্তু আসল হচ্ছে আমরা যার উপর দাঁড়িয়ে আছি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের মাটি। তো মাটিকে যদি আমরা আগামী দিনে বাঁচাতে চাই, আমি একটাই কথা বলবো, আমাদের মাটিকে যদি আমরা ভালো করতে না পারি, ভালো রাখতে না পারি, প্রাকৃতিকভাবে যে মাটির স্ট্রাকচার হওয়া উচিত বা হওয়া দরকার, সেটা যদি আমরা মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের জন্য অনেক অনেক কঠিন সময় অপেক্ষা করছে, এটাই বলে আমরা এগোবো। সো আমাদের প্রোডাক্টগুলো তাহলে আনা হয়েছে চাষিদের, যাতে তাদের যে খরচ, তার
তাদের যে চাষের খরচ সেটাকে আমরা কমাতে পারি। নাম্বার 2 হচ্ছে যাতে তারা ভালো কোয়ালিটির ফসল পায়, শুধু ফসল বলবো না, ভালো কোয়ালিটির বেস্ট কোয়ালিটির ফসল যাতে তারা পেতে পারে এবং সেটা যাতে অর্গানিক কোয়ালিটির হয়। শুধু ভালো क्वालिटी बोलने হবে ना, अच्छा क्वालिटी वाला है सभी बोलेगा, लेकिन मैं बोल रहा हूँ कि एकदम मार्केट में जितना भी सब्जी या फसल जो भी फाइनली मिलता है उसमें इंडिया का आप अगर अपने खेती में इस्तेमाल करते हैं तो बेस्ट वाला आएगा, तभी किसान के चेहरे पे मुस्कान है। ठीक बोला तो नाকি চাষি ভাইদের মুখে আমরা হাসি ফোটাতে এসেছি যে অর্গানিক কোয়ালিটির মধ্যে যাতে ইন্ডিয়াতে যারা যারা চাষ যে কোনো স্টেটে আপনারা খবর নিতে পারেন। আজকে আমাদের এখানে অনেকে আছে, আমি হয়তো মাঝখানে কিছুটা ট্রেনিং এবং প্রোডাক্টগুলো শেষ হয়ে যাবে, কয়েকটা আমি শুনেছি এখানে খুবই ভালো ভালো রেজাল্ট আছে। এখানে আমাদের এখানে অলরেডি টেস্টিমোনিয়াল লিডার্সরাই খুব বড় টেস্টিমোনিয়াল, প্লাস তাদের টিমে অনেকে পেয়েছে। আমি নিশ্চয়ই শুনবো ডাকবো, আজকে একটা অপরচুনিটি আছে যেহেতু আজকে আমরা ফুল আইরো ট্রেনিং নেব, তো সেখানে আপনারা শুনতে পারবেন যারা প্রথমবার ট্রেনিং দিয়ে এসছেন যে কীভাবে আমাদের ইন্ডিয়াতে চাষ করে। কারণ আমি আজকে মালদায় এইটা 2025, আমি 22 থেকে আসছি, তো 22, 23, 24 তিনটে বছরের একটা 4th ইয়ার। তো এর মধ্যে কিন্তু অনেকেই সাহস করে, বিশ্বাস করে, ভরসা করে আমাদের ইন্ডিয়ার ব্র্যান্ড নিয়ে চাষ করেছে এবং রেজাল্ট কিন্তু তারা পেয়েছে, রাইট? তো আমি এটাই বলবো। তাহলে নেক্সট যে পয়েন্ট, আমরা আমাদের আইডেন্টিটির মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে আমরা কোন অ্যাক্টের মধ্যে পড়ি, কোন আইনের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো পড়ে, এটা কিন্তু একটা নলেজ থাকা দরকার যারা আপনারা লিডার্স আছেন। তো আমাদের ব্র্যান্ড যে প্রোডাক্টগুলো আছে এই মুহূর্তে ভারতে সবাই জানেন যে মোটামুটিভাবে আমরা যদি ডিভাইড করি, যত চাষের প্রোডাক্ট আছে, অ্যাগ্রো প্রোডাক্ট আছে, দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সার অর্থাৎ ফার্টিলাইজার, হিন্দি में जिसको খাদ বলতে हैं, রাইট? আমরা মাটির জন্য যে সার ইউজ করি ফার্টিলাইজার, এই যত ইউরিয়া, ডিএপি, ট্রিপল ফসফেট, সুপার ফসফেট ইত্যাদি ইত্যাদি যা যা আছে, এনপিকে, এগুলো আসছে কার আন্ডারে? ফার্টিলাইজারের মধ্যে। 2 নম্বর হচ্ছে আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা জানি যে শুধু সার দিলেই হয় না, চাষিরা চেষ্টা করে তাদের মাটিটাকে ভালো করার জন্য, উৎপাদন ভালো করার জন্য, গাছের কোয়ালিটি ভালো করার জন্য। এজন্য হয়তো যেটা ভারতে চলে আসছে আজকে এত বছর ধরে, অর্থাৎ ইউরিয়া, ডিএপি, ট্রিপল ফসফেট, সুপার ফসফেট, এনপিকে এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু এর বাইরেও কিন্তু আরও কিছু জিনিস আছে যেটা অনেক সময় বিরাট একটা প্রবলেম বা থ্রেট নিয়ে আসে, যেটাকে আমরা বলতে পারি রিস্ক বা থ্রেট চাষের জন্য। সেটা কি? চাষিরা সবসময় এমন দুটো চিন্তা নিয়ে ভীষণ মাথায় ধরেন বা চিন্তিত থাকেন। একটা হচ্ছে কীভাবে প্রথম 1 মাস যে কোনো সবজি বা চাষে, মনে রাখবেন আমি এটা বলছি, আশা করি আপনারা একমত হবেন বা অ্যাগ্রি করবেন, সেটা হচ্ছে প্রথম 1 মাস আমি কি করে গাছটাকে ঠিক মতো খাবার দেবো অর্থাৎ পুষ্টি দেবো, রাইট? যদি আমি একটু গুছিয়ে বলি, নিউট্রিশন বা পুষ্টি, তাহলে 1 মাস যেটা আমাদের মানুষের বাচ্চার ক্ষেত্রেও প্রযোজ্য, আমাদের শিশুদের ক্ষেত্রেও প্রথম 1টা বছর, বলে না যে প্রথম 1টা বছর খুব ভাইটাল। একটা মা যখন জন্ম দিল একটা বাচ্চাকে, তারপর ধীরে ধীরে ফার্স্ট 1 ইয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ওই সময় বাচ্চাটার ইমিউনিটি কম আছে, 2 বছর অবধি ইমিউনিটি খুবই কম থাকে, সেই জন্য ভ্যাকসিন দিতে হয়। আপনি সবাই জানেন, এগুলো নতুন কথা না। খাবারও যাতা দেওয়া যায় না, স্পেশাল কিছু খাবার দিতে হয়। ধীরে 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 মায়েরা তাকে ইমিউনিটি বাড়ানোর জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করেন। একই কথা প্রযোজ্য কিন্তু গাছের ক্ষেত্রে। একটু ভেবে দেখুন, ওরাও কিন্তু চাষি ভাইদের ক্ষেত্রে, আমাদের যত কৃষক বন্ধু চাষিরা আজকে এসছেন তাদের জন্যই বলবো যে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অংশে আমাদের বাচ্চাদের থেকে কম নয়। অর্থাৎ গাছ তাদের শুধুমাত্র পেশা নয়, গাছটা তাদের প্রাণ, তাই তারা ওইটা ছাড়া ভুলতে পারে না। কেউ আছেন এখানে আমাদের মনোজ কয়েকজনকে দেখে যে তারা আমার থেকে অনেক বেশি জীবন দেখেছেন, অন্তত আমার যা বয়স, আমার থেকে বেশি হয়তো তারা জীবন দেখেছেন, অনেক দিন এই পৃথিবীতে আছেন, বা চাষের এক্সপিরিয়েন্স অনেক 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 বেশি, তাই এখানে অনেক মতো ফার্মার্স আছেন। তো আমি তাদের কথা বলবো যে 2 নম্বর যেটা চিন্তা, এক হচ্ছে কী করে আমি প্রথম 1 মাস বা 1.5 মাস, 4 to 6 weeks, এই নাম্বারটা মনে রাখবেন। ওই 4 থেকে 6 মাসে বলে না, আপনি ছোটো বাচ্চাকে একটা মা শুরুতেই যে শিক্ষা বা সহবত দেয়, যেটাকে আমরা হিন্দি में जिसको संस्कार बोलते हैं, वही संस्कार उसका जिंदगी भर रहता है, राइट? অর্থাৎ একটা মা কিন্তু প্রথম 1 বছর, 2 বছর, 3 বছর এই ছোটো অবস্থায় প্রারম্ভিক, বাংলা যদি বলি প্রারম্ভিক বা শুরুতে আমরা গাছটাকে কীরকম খাবার দেবো বা কীরকম ট্রিটমেন্ট দেবো, সেটার উপর কিন্তু গাছের ভবিষ্যৎ বৃদ্ধি ডিপেন্ড করবে। তা প্রথম 1 বছর হচ্ছে নিউট্রিশন, 1 মাস সরি। আর তারপর আরেকটা চিন্তা যেটা বললাম, যে জন্য
দুই নম্বর প্রোডাক্ট তো তারা মাথায় ইউজ করতে হয়, বাধ্য হয়, সেটা হচ্ছে যেটা তাদের হাতে নেই। অর্থাৎ প্রকৃতি চেঞ্জ হলে, ক্লাইমেট চেঞ্জ হলে আপনারা জানেন যে আরেকটা থ্রেট চলে আসে, সেটা হচ্ছে বিভিন্ন পোকা মাকড়, অর্থাৎ কীট, রাইট? কীট পতঙ্গ, পোকা মাকড় বিভিন্ন। তো এইগুলো কি? তার মধ্যে ফাঙ্গাস আছে নাম্বার 1, বাংলায় ছত্রাক বলি। নাম্বার 2 ব্যাকটেরিয়া আছে। 3 নম্বর আরেকটা শত্রু বা দুশ্মন বলতে পারে, সেটা হচ্ছে ভাইরাস। এবং এরকম আরও অনেক পোকা মাকড় ইত্যাদি ইত্যাদি আছে, যেগুলো আমাদের সবজি ফসল ধান যা চাষ হয় তার জন্য কিন্তু এটা বিরাট বড় থ্রেট। ফলে তাদের কীটনাশকেরা ব্যবহার করতে হয়, অর্থাৎ এটাকে আমরা ইংলিশে বলি ইনসেকটিসাইড। তাহলে একটা হচ্ছে ফার্টিলাইজার অ্যাক্ট, যার মধ্যে সমস্ত ফার্টিলাইজার আসে। 2 নম্বর হচ্ছে ইনসেকটিসাইড অ্যাক্ট, অর্থাৎ কীটনাশক। কিন্তু এর বাইরে একটা 3 নম্বর, যেটা ভারতের নতুন, এই কনসেপ্টটা কিন্তু আপনারা জানবেন, যেটাকে আমরা আমাদের ম্যানেজমেন্ট বা কোম্পানি ওটাকে অ্যাডাপ্ট করেছে। এবং যিনি সায়েন্টিস্ট, তারও একটু পরে একটু তার পরিচয় দেবো, নিশ্চয়ই বলবো। উনি এই আমাদের প্রোডাক্টগুলোকে যে আইনের আন্ডারে আমাদের প্রোডাক্টগুলোকে অ্যাপ্লিকেবল করানো হচ্ছে, সেটা কিন্তু আপনাদের মার্কেটিং টুল হিসেবে জানা দরকার। তো সেটাকে আমরা বলছি জৈব উদ্দীপক। তো আপনারা কোথায় দেখতে পাচ্ছেন, বাংলায় এটাকে জৈব উদ্দীপক বলে এবং ইংলিশে এটাকে বলে বায়োস্টিমুলেন্ট। তো আমরা একটু জেনে নেব জাস্ট 1 মিনিটের মধ্যে বায়োস্টিমুলেন্ট জিনিসটা কী, ये होता क्या है, बायोस्टिमुलेंट है क्या। बायोस्टिमुलेंट বা জৈব উদ্দীপক, এই কনসেপ্টটা ভারতের 4 বছরের মাত্র পুরনো, অর্থাৎ 2021 এবং 22 ওই সময়টা থেকে কিন্তু ভারতে আইন হিসেবে এটা স্বীকৃতি পেয়েছে, খুবই নতুন 22 থেকে। তো জৈব উদ্দীপক বা বায়োস্টিমুলেন্ট কেন, আজকে সারা পৃথিবীতে যদি একটু খবর রাখেন বা একটু পড়াশোনা করেন, একটু চর্চা করেন, দেখবেন যারা উন্নত দেশ, অর্থাৎ অ্যাডভান্স ইন এগ্রিকালচার, যেমন আমাদের জার্মানি আছে, ইউনাইটেড স্টেটস আছে, সাউথ কোরিয়া আছে, জাপান আছে, রাইট, মেক্সিকো আছে, ব্রাজিল, এরা টেকনোলজি ওয়াইজ আমাদের থেকে অনেকটাই এগিয়ে গেছে দেখতে গেলে এগ্রিকালচারে। তো তারা কিন্তু এই যেটাকে আমরা বললাম বায়োস্টিমুলেন্ট, এটাকে কিন্তু অলরেডি অ্যাপ্লাই করেছে, অলরেডি রেজাল্ট পাচ্ছে। বায়োস্টিমুলেন্ট বা জৈব উদ্দীপক মানে কি? জৈব উদ্দীপক মানে যে জিনিসগুলো, প্রথম কথা হচ্ছে ন্যাচারাল হতে হবে, এগুলো কিন্তু ন্যাচারাল, অর্থাৎ প্রাকৃতিক, নাম্বার 1। এখানে কোনো সিনথেটিক বা সেমি সিনথেটিকের গল্প নেই। নাম্বার 2 হচ্ছে এই জিনিসগুলো কেন, এগুলোর উপকারিতা কি, লাভ কী, কেন আমি জৈব উদ্দীপকে যাব? কারণ জৈব উদ্দীপকের ভবিষ্যৎ আছে। জৈব উদ্দীপক মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি বীজকে অঙ্কুরে কনভার্ট করে, বীজ থেকে অঙ্কুর, যেটাকে আমরা ইংলিশে বলি জার্মিনেশন, অর্থাৎ অঙ্কুর তাড়াতাড়ি বেরোবে, সুপার ফাস্ট হবে, কোনো ফাস্ট না, সুপার ফাস্ট। এবং 2 নম্বর সবচেয়ে উপকারিতা, সেটা হচ্ছে এরা কী করে, এরা আমাদের সারের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়, অর্থাৎ ইউরিয়া, ডিএপি, ট্রিপল ফসফেট, সুপার ফসফেট, এইগুলো যেগুলো মাত্রাতিরিক্তভাবে ভারতে ইউজ হচ্ছে বিভিন্ন স্টেটে, তার প্রয়োজনীয়তা বা রিকোয়ারমেন্টকে কমিয়ে দেয়, এতটাই কমিয়ে দেয় আপ টু 60 থেকে 70% প্রথম एप्लीकेशनेই আমরা এই যদি সাহায্য নিই। हिंदी में अगर बायोस्टिमुलेंट आप यूज करेंगे तो आपका जो खाद का रिक्वायरमेंट है, ज़रूरत है, यानी जो यूरिया, डीएपी, ट्रिपल फॉस्फेट, जो मैं कुछ नाम ले रहा हूँ, इसकी जो ज़रूरत है, इसको ये सीधा 40%, 50%, इवन 60 से 70% तक कम कर सकते हैं। यानी आप बायोस्टिमुलेंट यूज करके कम समय में बहुत ही हाई क्वालिटी वाला और ज़्यादा क्वालिटी और क्वांटिटी दोनों आपको मिल सकते हैं। এটাই আমরা বাংলায় বলছিলাম যে জৈব উদ্দীপক এটাই সুবিধা। তারপরে কি, ইমিউনিটি বাড়িয়ে দেয়, মাটির স্বাস্থ্য ভালো করে দেয়। আমরা একটু পরে স্টার্ট করবো, বুঝতেই পারবেন যে আমাদের সবচেয়ে সুপার ডুপার প্রোডাক্ট আমরা বলে থাকি, আমাদের ইন্ডিয়ার প্রথম প্রোডাক্ট, একটু পরে আমরা আসছি। তার মানে এই বায়োস্টিমুলেন্ট ইউজ করলে আমাদের মাটির কিন্তু স্ট্রাকচার ভালো যাবে, জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে, वाटर होल्डिंग कैपेसिटी, पानी जिसको हम बोलते हैं जल धारण क्षमता, वो बहुत अच्छा हो जाएगा और इम्यूनिटी भी अच्छा हो जाएगा। मिट्टी का जो स्ट्रक्चर है वो भी बहुत अच्छा हो जाता है बायोस्टिमुलेंट यूज करने से। बायोस्टिमुलेंट कोথায় কোথায় দেওয়া যায়, নাম্বার 1 লিখে দিতে পারেন মাটিতে। বায়োস্টিमुलेंट অনেকগুলো জায়গায় দেওয়া যায়, মাটিতে, বীজের সঙ্গে দেওয়া যায়, যখন আমরা বীজ ইউজ করব সেই বীজের সঙ্গে কিন্তু আমরা বায়োস্টিमुलेंट ইউজ করতে পারি। আর নাম্বার 3 আমরা গাছে স্প্রে করতে পারি, অর্থাৎ जिसको हम लोग फोलियर स्प्रे बोलते हैं, यानी जिसको छिड़काव बोलते हैं, हिंदी में छिड़काव या फोलियर स्प्रे। तो हम मिट्टी में दे सकते हैं नंबर 1,
नंबर 2 बीज के साथ, नंबर 3 उसमें छिड़काव भी हम कर सकते हैं। আমরা যেগুলো খাদ মানে যেগুলো সার বলছি, যে সারের সঙ্গে কিন্তু বায়োস্টিমুলেন্ট ইউজ করা যায়। এটা অনেকে হয়তো জানেন না, যে অনেকে প্রশ্ন করেন আমাদের ট্রেনিংয়ের পরে আমাকে, যে আমরা কি ভূবস্তটাকে সার যখন দিচ্ছি, অর্থাৎ যেটা কেমিক্যাল, चापान सार बजे को चाषीरा विभिन्न नाम यूज करे, जो भी खाद हम देते हैं क्या उसी के साथ हमारे कुछ कुछ प्रोडक्ट्स को दे सकते हैं? तो इसका आंसर है येस। हम थोड़ी देर में इसको डिस्कस करेंगे और भी डिटेल्स में। তাহলে আমরা কিন্তু জৈব উদ্দীপক মোটামুটি একটা আইডিয়া পেলাম। খুব তাড়াতাড়ি পাতা আনবে, আরও কিছু কোয়ালিটি তাড়াতাড়ি করে বলবো। পাতা খুব তাড়াতাড়ি আনবে, যে গাছে যত তাড়াতাড়ি বেশি ভালো কোয়ালিটির পাতা আসে, এখন সবাই জানেন যে সেটা অবশ্যই ভবিষ্যতে ভালো ফুল দেবে এবং ফুল থেকে ফল পাবো। আর এটা খুব ভালো কোয়ালিটির ফসল দেয়। জৈব উদ্দীপকের একটা বিরাট বেনিফিট, ফলটাকে বা ফসলটাকে তোলার পর আপনাদের এখানে যারা যারা গত 3 বছর ধরে ইন্ডিয়াকে ইউজ করেছেন তারা হয়তো বুঝতে পারবেন আমি যে কথাটা বলতে চলেছি। যারা ইউজ করেননি তারা হয়তো করলে বুঝতে পারবে, রাइट। जो लोग इस्तेमाल नहीं किया उन लोगों के लिए मैं इतना भी नहीं बोल पाऊंगा, लेकिन जो लोग ऑलरेडी हमारा प्रोडक्ट लेके रिजल्ट लिया है वो भले भांति जानते हैं कि इंडिया ग्रो का जो बायोस्टिमुलेंट है कॉन्सेप्ट ये इतना पावरफुल क्यों। কারণ এই জন্য এত শক্তিশালী যে আপনি ফলটা তোলার পরে মার্কেটে বা যেটাকে আমরা হিন্দি में मंडी बोलते हैं, सब्जी मंडी या मंडी या बाजार, বাজারে যখন আমরা ফলটাকে বিক্রি করছি বা নিয়ে যাচ্ছি, ওই যে সময়টা যেটাকে আমরা বলতে পারি শেলফ লাইফ, অর্থাৎ একটা ফসল তোলা বা কাটার পরে হারভেস্টিংয়ের পরে ফলটা গিয়ে কাস্টমারের বাড়িতে পৌঁছালো, প্লেটে গেল বা পেটে গেল, প্লেট থেকে পেটে গেল, এই যে পুরো সময়টা এটাকে বায়োস্টিমুলেন্ট বাড়িয়ে দেয়। এই জন্য আপনি দেখবেন আপনাদের মালদা ওয়ার্ল্ড ফেমাস, সবাই জানে। এবং কালকে আমি আসছিলাম রাত্রিবেলায়, অনেকেই বলছে স্যার বহুত আম খাকে আনা, ও তো কিসমত কি বাত হ্যাঁ, আমার ভাগ্যে যদি থাকে তাহলে খাবো, না থাকলে পরে খাবো। যেটা মালদায় যে আম, আপনার সবাই এখানে জানেন, আমাদের ডাইরেক্ট আমের সঙ্গে যুক্ত আছেন, আমের চাষের সঙ্গে যুক্ত আছেন। তো আমটা তোলার পরে এটা কোনো বাচ্চাকেও বলতে হবে না, বাচ্চা কাউকে এটুকু জ্ঞান সবার থাকে। যদি আপনি কেমিক্যাল দিয়ে পুরোপুরি আম চাষ করেন, তার মধ্যে যদি কার্বাইড বা ইয়েতে কিছু ইউজ করেন পাকানোর জন্য তাড়াতাড়ি, রাইট, তাহলে আপনি জানেন তোলার পরে কিন্তু বেশি দিন আর রাখা যাবে। ঠিক বলুন তো নাকি? এখানে যারা আছেন পিছনে সবাই বুঝতে পারলেন তো? यानी आम तोड़ने के बाद अगर आप पूरा 100% केमिकल उपाय में आम को खेती करते हैं आम के, तो आप जानते हो कि उसको जल्द से जल्द उसको बेचना पड़ेगा। हेलो, এইখানে কিন্তু ইন্ডিয়ার অনেকটা আপনাকে প্রোটেকশন দিতে পারে। এবং সেই প্রোটেকশনটা বলে আমরা এগোবো। সেটা হচ্ছে এটা লিখতে পারেন ফসল বা আপনার ফসল বা ফলের বা ফুলের হারভেস্টিংয়ের পরে শেলফ লাইফ, অর্থাৎ অনেক বেশি দিন পর্যন্ত, অন্তত 1 সপ্তাহ 2 সপ্তাহ বা আপ টু 3 উইকস পর্যন্ত কিন্তু আপনার ফসলটাকে ভালো রাখতে পারে, রাইট। অর্থাৎ শেলফ লাইফটাকে বাড়িয়ে দেবে, এটাই হচ্ছে সুবিধা। তো আমরা এগোবো। এটা বিরাট ইম্পর্টেন্ট, পারলে এটাকে আপনার ছবি তুলে নিতে পারেন আপনাদের মোবাইল থাকলে। সেটা হচ্ছে আমাদের কাছে 2টো সার্টিফিকেট খুব ইম্পর্টেন্ট।